যাব। আসসালামু আলাইকুম। আজকে ঢাকা উত্তরায় প্রচুর পরিমাণে বৃষ্টি হইল। কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন দেখতে পাচ্ছেন রাস্তায় ভিজা ভিজা অবস্থায় আছে। আমি যাচ্ছি ঢাকা উত্তরা থেকে খিলক্ষেতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। খিলক্ষেত যাব। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুইটা একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। দুইটা মোটরসাইকেল একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনজির সাথে। আসলে সামনে একটা ইউটার্ন মতো আছে, গাড়ি ঘুরতেছিল, ওখান দিয়ে ঘুরতে যেয়ে আরেকটা গাড়ির মানে সিএনজির সাথে আর কি মোটরসাইকেলটা লাগিয়ে দিয়েছে। এই বৃষ্টি, হালকা বৃষ্টি হলে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট এবং সমস্যা হয়, দুর্ঘটনা ঘটে। সেজন্য আসলে যারা গাড়ি চালান মোটরসাইকেল কিংবা বড় গাড়ি, অবশ্যই খেয়াল মানে রাস্তায় খেয়াল করে গাড়ি চালাবেন। আমার সামনে যে চোখের সামনে ভিডিওতে আপনারা দেখলেন, একটি হুন্ডা সামনে আরেকটা হুন্ডা মেরে দিয়েছে একটা ইসের সাথে, সিএনজির সাথে। পিছে আরেকটা হুন্ডা এসে কেবলই মেরে দিল, অ্যাক্সিডেন্ট হলো আর কি আরেকটা সিএনজির সাথে। ভিডিওতে কিছুটা দেখা গিয়েছে। মোটামুটি রাস্তা জ্যাম আছে আগের তুলনায়, ঈদের এই কয়েকদিনের তুলনায় মোটামুটি রাস্তায় জ্যাম। মোটামুটি ভালো গাড়ি আছে, প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে রাস্তায়। আমি এয়ারপোর্ট আছি, এয়ারপোর্টে প্রচুর পরিমাণে জ্যাম। আসলে রোডে এখন গাড়ির চাপ বেড়েছে। হালকা বৃষ্টি হয়েছে, তেমন একটা বেশি বৃষ্টি হয় নাই, মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আসলে দুর্ঘটনাগুলো বেশি ঘটে, কারণ হালকা বৃষ্টি হলে রাস্তায় যে ধুলা ময়লাগুলো থাকে আর কি, ধুলা বালু, ওগুলো আর কি কাদা পিছলা হয়ে যায় আর কি, কাদা হয়ে পিছলা হয়ে যায়। পিছলা হয়ে যাওয়ার কারণে গাড়ি ব্রেক ধরলে গাড়ি ব্রেক কন্ট্রোলে থাকে না। গাড়ি ব্রেক ধরলে গাড়ি পিছের চাকা স্লিপ করে। বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেল বেশি সমস্যা হয়, বড় গাড়িরও সমস্যা হয়, তবে বিশেষ করে মোটরসাইকেলে বেশি সমস্যা হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো জ্যাম রয়েছে রাস্তায়, গাড়ির চাপ আছে প্রচুর পরিমাণে। এটা হচ্ছে কাওলা ফ্লাইওভার, কাওলা ফ্লাইওভার বলে এটাকে। বিমানবন্দরের পাশেই, উত্তরা এয়ারপোর্টের পাশেই। পরে হচ্ছে কাওলা ফ্লাইওভার, নতুন টার্মিনালের পাশেই।